আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা ইখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলম বাগয়ান বাইনাহুম। আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, ইলম জ্ঞান দেওয়া হয়েছিল, তারা শুধুমাত্র একজন আরেকজনের সাথে জিতার জন্য, একজন আরেকজনের উপরে থাকার জন্য, একজন আরেকজন থেকে শ্রেষ্ঠ বোঝানোর জন্য বিদ্বেষ করে, হৃদয়ে হিংসা রেখে, ঝগড়া ফাসাদ বশত তারা তাদের নিকট ইলম আসার পরেও তারা মতনৈক্য দুই তিনটা মত ঘটিয়েছিল। তারা বলেছে যে আল্লাহ নিরাকার, তারা বলেছে আল্লাহর আকার আছে। এবার তারা দ্বন্দ্বে লেগে গেল, অথচ উভয়ের কাছে ইলম আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কোন ব্যক্তি সত্য হওয়ার পরও যদি তর্ক ছেড়ে দিয়ে চলে আসে, তার জান্নাতের জিম্মেদার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। তারপরে সে তর্কে লিপ্ত হয়েছে, অথচ উভয়ের কাছে ইলম আছে। তারা ঝগড়ায় লিপ্ত হলো। একজনের নবী মাটির, একজনের নবী নূরের, অথচ উভয়ের কাছে ইলম আছে। তারা উভয় তর্কে লিপ্ত হলো, ঝগড়া করলো, আলাদা মসজিদ করলো, মাদ্রাসা করলো, সমাজ করলো, মেয়ে বিয়ে দেয় না, ছেলে বিয়ে দেয় না, দাওয়াত দেয় না। তারা ভাই ভাই পরস্পর বিরোধে লেগে গেল, অথচ উভয়ের কাছে ইলম আছে। কে ইলম আছে? একজন যে ভুল বলতেছে, তার কাছে কোরআনুল কারীম এবং সহিহ সুন্নাহর ইলম আছে, সে সেটা সেখান থেকে গ্রহণ করে না। আরেকজন যে সঠিক, তার জন্য নির্দেশ রয়েছে, সে সুন্দর এবং উত্তম চরিত্র দিয়ে মানুষকে দ্বীনের মধ্যে ডাকবে, তর্ক আর ঝগড়া আর জোর দিয়ে না।